হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয় স্কিল। গাইস, আপনারা জানেন আমরা এথিন মাইনিং করতেছি। এই এথিন মাইনিং নিয়ে অনেক জনেরই অনেক প্রশ্ন যে ভাই এই মাইনিংটা আর কতদিন ধরে চলবে এবং এই মুহূর্তে তারা যে P2P মার্কেটটা লঞ্চ করছে আমাদের কি এটা এই মুহূর্তে সেল দেওয়া উচিত কিনা, বা আমাদের কাছে যে কয়েনটা আছে আমরা এটা সেল দিয়ে আমাদের যে প্রফিটটা আপাতত যা হবে সেটা তুলে নিব কিনা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এরা কবে মার্কেটে লঞ্চ করবে অফিসিয়ালি ভাবে, অর্থাৎ কোনো এক্সচেঞ্জারে লিস্ট করবে, সমস্ত কিছু থাকতেছে ভিডিওটাতে। অবশ্যই ভিডিওটা আপনার জন্য ইম্পর্টেন্ট। যারা যারা এথিন মাইনিং করতেছেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। এথিন মাইনিং এর অফিসিয়াল যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপের মধ্যে এই মুহূর্তে আছি। তো এখানে দেখেন Q2 2024, অর্থাৎ এটা হইলো এপ্রিল মে জুন, এই 3 মাসকে Q2 বলা হয়। এই Q2 তারা বলছে যে অ্যাচিভ 10 মিলিয়ন অ্যাক্টিভ মেম্বার, অর্থাৎ এই যে মাসগুলা, এই 3 মাসের মধ্যে তারা 10 মিলিয়ন অ্যাক্টিভ মেম্বার এখানে করবে। এবং এখানে তারা বলছে লাঞ্চ এথিন নেটওয়ার্ক মেইননেট, অর্থাৎ মেইননেট মানেই কিন্তু যে কয়েনটা, অর্থাৎ কোনো এক্সচেঞ্জারে হোক বা সেটা ট্রান্সফার করার জন্য যে মেইননেটটা দরকার সেটা কিন্তু তারা লঞ্চ করে ফেলবে। এবং এটাকে আমরা মূলত এখানে লিস্টিং যে ব্যাপারগুলো এই সময়গুলোতেই ধরবো। এবং লিস্টিং ব্যাপারে তারা এখানে কোনো কথা যদিও না বলে, আমরা যদি একটু স্ক্রল করি তাহলে এখানে দেখবেন Q3 2024, অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বরকে Q3 বলা হয়। তো Q3-তে তারা বলতেছে 40 মিলিয়নের মতো তারা অ্যাক্টিভ মেম্বার আনবে। এবং এটা যদি করতে পারে তাহলে তারা লিস্টিং করবে এটিএসটাকে বাইন্যান্সে এবং OKX এক্সচেঞ্জারে, যেটা বর্তমান অর্থাৎ সেরা যে এক্সচেঞ্জারগুলো, সেরা এক্সচেঞ্জারগুলোতে তারা লিস্টেড করবে যদি তারা 40 মিলিয়ন অ্যাক্টিভ মেম্বার এখানে অ্যাচিভ করতে পারে। তো এটা কি আদৌ করতে পারবে কিনা এবং বাইন্যান্সে লিস্টিং করতে পারবে কিনা সেটার জন্য কিন্তু 40 মিলিয়ন অ্যাক্টিভ মেম্বার লাগবে। কিন্তু তারা মেইন নেটটা নিয়ে আসবে, এখানে তারা ক্লিয়ার বলে দিয়েছে Q2-তে তারা কিন্তু মেইন নেটটা নিয়ে আসবে, অর্থাৎ এপ্রিল মে জুন এই 3 মাসের মধ্যে নিয়ে আসবে। এবং বর্তমান মাস কিন্তু এখানে মোটামুটি এপ্রিল মাস চলতেছে। আমরা যদি তাদের অফিসিয়াল টেলিগ্রাম পেজে দেখি তাহলে এখানে তারা ক্লিয়ার বলছে এটিএস মাইনিংটা শুরু হয়েছিল ডিসেম্বর 2023 থেকে। 2023-এর ডিসেম্বর মাস থেকে 2024-এর মে মাস পর্যন্ত তারা 50 মিলিয়ন মিলিয়ন করে কয়েন প্রতি মাসে কিন্তু আমাদের দিবে। এবং এতে করে তাদের ইউজার সংখ্যা যেহেতু অনেক বেশি, তাহলে আমরা এখানে শিওর একটা হয়ে যেতে পারি আমরা যে জেম টোকেনটা মাইনিং করতেছি, জ্যামের পরিবর্তে ভবিষ্যতে আরও কম আমরা এটিএস পাবো। কেননা এখানে তারা ক্লিয়ার বলছে যে মে মাস পর্যন্ত কিন্তু এখানে 50 মিলিয়ন দিবে, বর্তমান এপ্রিল আরেক মাস 50 মিলিয়ন দিবে, তারপরে এখানে 25 মিলিয়ন দিবে, 25 সাল পর্যন্ত তারা দিবে 12 মিলিয়ন, 2025 সালের জুন মাস থেকে 2025 সালের নভেম্বর মাস পর্যন্ত তারা এখানে 6.25 মিলিয়ন দিবে। অর্থাৎ আমরা এখানে ক্লিয়ার হয়ে যেতে পারি যে এই যে মাইনিংটা আছে এই মাইনিংটা কিন্তু 2025 সালের এখানে নভেম্বর মাস পর্যন্ত চলবে। অর্থাৎ এখানে মোটামুটি আরো 1 থেকে 1.5 বছর, এখানে আরো 1.5 বছর সময় পাচ্ছেন আপনারা মাইনিং করার। এখন 1.5 বছর শেষ হওয়ার পরেই কি কয়েনটা আপনারা অফিসিয়ালি ভাবে সেল করতে পারবেন নাকি আগে পারবেন, এই প্রশ্নটা কিন্তু মনে আপনার আসবেই। তাহলে এখানে আমরা যদি আরো স্ক্রল করি তাহলে এখানে তারা ক্লিয়ার বলছে যে 80% এথিন মেইননেট ইজ 80% কমপ্লিট এন্ড is scheduled to launch Q2 2024, মানে এপ্রিল মাস চলতেছে, মে জুন এই 2 মাসের মধ্যেই কিন্তু তারা এখানে মেইননেটটা নিয়ে আসবে এবং লিস্টিং যে অ্যানাউন্সমেন্টগুলো সেগুলো দেওয়া শুরু করবে। অর্থাৎ এখানে আমরা কয়েনটা যখন লিস্টিং হবে কোনো প্ল্যাটফর্মে, ধরেন কোনো এক্সচেঞ্জারে, সেটা হোক ম্যাক্সি গ্লোবাল, কুকয়েন বা OKX, যেখানেই লিস্টিং করুন না কেন, লিস্টিং এর পরেও কিন্তু আমরা এখানে মাইনিংটাকে কন্টিনিউ করতে পারবো। আশা করি ব্যাপারটা সকলে বুঝতে পারছেন। বর্তমানে মোস্ট যে বিষয়টা সেটা হচ্ছে P2P মার্কেটটা কিন্তু তারা লঞ্চ করেছে। এক্সচেঞ্জারে কয়েন সেল দেওয়ার আগে আমরা কিন্তু P2P মার্কেটে তাদের কয়েনটাকে এই মুহূর্তেই সেল দিতে পারবো। আমরা তাদের P2P মার্কেটে চলে আসি। এখানে দেখেন প্রতিটা কয়েনের দাম এই মুহূর্তে সর্বোচ্চ যে রেটে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে 0.048। এই মুহূর্তে আমি যদি এখানে সেল অপশনে গিয়ে মেবি এখানে 1000 কয়েনের একটা হিসাব দেখি তাহলে কি পরিমাণ আমরা এখানে সেল দিতে পারবো। এই জায়গায় আমরা কয়েনটাকে সিলেক্ট করে দেবো, অর্থাৎ আমি এই মুহূর্তে এখানে কিছু কয়েন এখানে লিখে দিচ্ছি, তাহলে কিন্তু আমরা প্রাইসটা দেখতে পারবো। দেখেন এখানে 1000 কয়েন, 1000 কয়েনে আমরা $46 সেল দিতে পারবো, মোটামুটি $47, যেখানে বাংলা টাকায় মোটামুটি এখানে 5000 প্লাস টাকা হচ্ছে। এবং তারা কিন্তু নিয়মিত বার্নিং করতেছে। ভাই বার্নিং করলে কিন্তু ভবিষ্যতে কয়েনের দাম বাড়বে, যেহেতু বার্নিং করতেছে বিভিন্নভাবে তারা আরো নতুন নতুন ইকোসিস্টেম নিয়ে আসতেছে, তাহলে কিন্তু এখানে একটা পরিশেষে শিওর হয়ে থাকা যায় যে ভবিষ্যতে কয়েনের দাম আরো বাড়বে। আমরা যদি P2P মার্কেটটার দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারতাম যে এখানে দামটা কিন্তু একেবারে কমে যাচ্ছে না, দামটা কিন্তু বাড়তেছে। মানে যেখানে নিয়মিত দাম কমে যাওয়ার কথা সেখানে কিন্তু দামটা বাড়তেছে এবং স্টেবল আছে, অর্থাৎ এত তাড়াতাড়ি না কমতেছে না বাড়তেছে। তাহলে এখানে মানে এথিন যে কয়েনটা, এটি যে কয়েনটা, এটার ভ্যালু যে ভবিষ্যতে ভালো হবে এটা কিন্তু নিশ্চিন্তে বলা যাচ্ছে। এখানে আমরা যে কয়েনটা মাইনিং করতেছি এখানে ডেটটা দেখেন, অর্থাৎ প্রতি মাসে মাসে যে ডেটটা, এই ডেটটা শেষ
হওয়ার পরেই আমরা কিন্তু এখানে কয়েন পাবো। অনেকেই বলতেছে যে ভাই আমার এটিএস কয়েন নাই কেন? ভাই আপনি সম্ভবত নতুন মাইনিং চালু করেছেন এই মাসেই, যার কারণে আপনি এটিএস কয়েন দেখতে পাচ্ছেন না। এখানে মূলত যে জ্যাম টোকেনটা মাইনিং করতেছেন, জ্যাম টোকেনের পরিবর্তে আপনাকে প্রতি মাসে কনভার্ট করে এটিএস কয়েন দেওয়া হচ্ছে এবং এখানে লায়ন কয়েন দেওয়া হচ্ছে। এখন লায়ন কয়েনের মূল বিষয়ে আসি। এই যে লায়ন কয়েনটা আমরা মাইনিং করতেছি, এই জায়গায় দেখেন আমার কতগুলো লায়ন কয়েন আছে। তো এই লায়ন কয়েনগুলো আমরা তখনই সেল দিতে পারবো। তারা কিন্তু এই বিষয়ে ক্লিয়ার করেছে যে মে মাস, এটা কিন্তু এপ্রিল মাস চলতেছে, মে মাসের দিকে তারা ম্যাক্সি গ্লোবালে কয়েনটাকে লিস্টেড করবে। আমরা তখন এখান থেকে উইথড্র অপশনের উপর, এই জায়গায় যে উইথড্র অপশন আছে অথবা এই জায়গায় যে সেন্ড অপশন আছে, এই সেন্ড অপশনের উপর ক্লিক করার পর আমরা এখানে যে লায়ন কয়েনটা ট্রান্সফার করার একটা অপরচুনিটি পাবো। যেই এক্সচেঞ্জারে তারা লিস্টিং করবে সেই এক্সচেঞ্জারে আমরা কিন্তু ট্রান্সফার করে নিতে পারবো। ম্যাক্সি গ্লোবালে তারা লিস্টিং করার কথা বলছে, তো সেখানে ট্রান্সফার করার পরে তারা লিস্টিং করবে। লিস্টিং করলে কিন্তু আমরা সেল দিয়ে আমাদের প্রফিটটা নিতে পারবো। অর্থাৎ মূল কথা হলো এমনও হইতে পারে যে আমরা এটিএইচ এর তুলনায় লায়ন কয়েনটাতেই সবচেয়ে বেশি প্রফিট করতেছি, এমনও হইতে পারে। কারণ এটিএইচ এর যে বিষয়টা এখানে অনেককেই দেখতেছি ভাই আপনারা মানে পার্সোনাল মার্কেটে সেল দিয়ে দিচ্ছেন, আপনি কোনো বায়ারকে সেল দিয়ে দিচ্ছেন, যেখানে এখানে P2P মার্কেট পর্যন্ত এখানে লঞ্চ হয়ে গেছে। P2P মার্কেটে সেল দেন তাহলে একটু হলেও ভালো দাম পাবেন। আপনি একজন আরেকজনের কাছে সেল দিয়ে দিচ্ছেন 500টা 300টা 200টা কয়েন, এগুলা সেল না দিয়ে ভাই 200 500 1000 টাকা না নিয়ে আপনারা একটু অপেক্ষা করেন। আপনারা মিনিমাম আরো 3টা মাস 2টা মাস দেখেন, এখানে তারা যখন লিস্টিং করবে অফিসিয়ালি ভাবে তখন কিন্তু ভালো দাম পাবেন। আশা করি বুঝতে পারছেন যে এই মুহূর্তে আপনাদের আমি সাজেস্ট করতেছি না যে কয়েনটাকে সেল দেওয়ার, কারণ P2P মার্কেটেও দামটা স্টেবল আছে এবং খুব শীঘ্রই অর্থাৎ 2 থেকে 3 মাসের মধ্যেই তারা কিন্তু কয়েনটা লিস্টিং করবে। তো লিস্টিং করার পরে যে দাম বাড়বে সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। এবং এই মুহূর্তে আমরা যদি এটিএইচ এর একটা ফান্ডামেন্টালি হিসাব দেখি তাহলে দেখব যে এটিএস যে আমরা মাইনিং করতেছি, আপনি মাইনিং করতেছেন, আমি মাইনিং করতেছি, আমাদের মতো মাইনারদের কাছ থেকে অনেক বড় বড় বায়ারগুলো কিন্তু আপাতত হোল্ড করতেছে। এবং তারা যে হোল্ড করতেছে তারা মানে মার্কেটে লঞ্চ হওয়ার সাথে সাথেই যে সেল দিবে এমন কোনো গ্যারান্টি নাই, কারণ ওরা কিন্তু বড় বড় হোল্ডার, ওরা চাইবে না এত তাড়াতাড়ি মার্কেটটাতে সেল দিয়ে মানে খুব সহজে কম দামে সেল দেওয়ার, তারা কিন্তু যথেষ্ট পরিমাণ হোল্ড করবে। অর্থাৎ এখানে টিম অর্থাৎ এথিন মাইনিংয়ের যে টিম তারাও এটিএস হোল্ড করতেছে। এক্সচেঞ্জারের যে মার্কেটটা সেখানে কিন্তু কয়েনটা খুব কম পরিমাণ যাবে এবং যেহেতু কয়েনটা কম পরিমাণ যাবে তাহলে কিন্তু সেখানে একটা নিশ্চিন্তে বলা যাচ্ছে যে কয়েনটার দাম অনেক বেশি বাড়বে। এবং নিয়মিত কিন্তু এথিন মাইনিং থেকে কয়েন বার্নিং হচ্ছে, বার্নিংয়ের পরিমাণ যেহেতু অনেক বেশি করতেছে তারা, এ থেকে আরও শিওর হয়ে যাওয়া যাচ্ছে কয়েনটার দাম ভবিষ্যতে অনেক বেশি হবে। প্রতি মাসে 50টা কয়েন বা 40টা কয়েন 30টা কয়েন এইরকম কয়েন করতেই কিন্তু মানে খুব বেশি কষ্ট হচ্ছে বা হচ্ছে না। এবং সবচেয়ে বেশি যে কয়েনটা পাচ্ছি সেটা হচ্ছে লায়ন কয়েন। আমাদের 2টা অপরচুনিটি থাকতেছে ভাই, এখানে 2টা অপরচুনিটি থাকতেছে, 2টাই আমরা নিয়ে নেব। আর একটা বিষয় আমরা কেওয়াইসির ব্যাপারে বলি, যারা যারা কেওয়াইসি করেন নাই তারা কিন্তু কোনোভাবে কোনো কয়েন ট্রান্সফার করতে পারবেন না। এখানে দেখেন আমার কিন্তু অলরেডি কেওয়াইসি আছে এবং আমি প্রিমিয়াম প্যাকেজটাও কিনে রাখছি। তো যাদের যাদের কেওয়াইসি হচ্ছে না, মানে কেওয়াইসি যদি না হয় তাহলে অবশ্যই আপনাকে প্রিমিয়াম প্যাকেজ কেনার লাগবে। মানে যেই প্যাকেজটাই কিনেন না কেন আপনার অবশ্যই প্রিমিয়াম প্যাকেজ কেনার লাগবে। প্রিমিয়াম প্যাকেজ কিনবেন কিভাবে এই বিষয়ে ভিডিও দেওয়া আছে চ্যানেলে। তো প্রিমিয়াম প্যাকেজ কিনেন অথবা আপনারা কেওয়াইসিটা কমপ্লিট করে রাখেন, কারণ কেওয়াইসি অথবা প্রিমিয়াম যে কোনো দুইটার একটা লাগবেই, না হলে কিন্তু আপনার কয়েন আপনার মাইনিংয়ে থেকে যাবে। বুস্ট নামে অপশনটার উপর ক্লিক করার পর এখানে দেখেন যে বার্নিং এর ভাই অনেক কিছু লোভ দেখাচ্ছে। এই বার্নিংটা করলে 20টা কয়েন বার্নিং করলে আপনি 200% পাবেন, এটা ঠিকঠাক আছে ভাই। এখানে 40টা বার্নিং করলে 400% বুস্টিং পাবেন, 100টা করলে আরও বেশি পাবেন, 300টা করলে আরও বেশি পাবেন। আপনি এখানে যত পরিমাণে বার্নিং করেন না কেন আপনি কখনোই আপনি যে কয়েনগুলো বার্নিং করতেছেন সেগুলো নিতেই আপনার অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। আপনি সেগুলো পাবেন কিনা সেটাও সন্দেহ। যারা যারা এখানে বেশি পরিমাণ বার্নিং করতেছেন আপনাদের আমি এই মুহূর্তে রেকমেন্ড করব আপনারা বার্নিং একেবারেই কমিয়ে দেওয়ার চেষ্টা করেন বা বার্নিং করবেন না এই মুহূর্তে। যদিও করেন 20টা দিয়ে বার্নিং করবেন এবং যাদের কাছে কয়েন বেশি আছে তারা 40টা সর্বোচ্চ বার্নিং করবেন, এখানে বেশি কয়েন বার্নিং করবেন না। কেননা যাদের কাছে বেশি বেশি কয়েন আছে তারা কিন্তু বড় বড় বার্নিংগুলো করতেছে এবং তারা কিন্তু প্রিমিয়াম যে প্যাকেজগুলো সেই প্যাকেজগুলো দামি যে প্যাকেজগুলো সেগুলো কিনতেছে। অর্থাৎ তারাই কিন্তু কয়েন বেশি নিচ্ছে এখানে এটিএস কয়েনগুলো। তাহলে আপনার আমার খবর ভাই নাই এখানে। আপনারা এখানে বেশি বার্নিং করবেন না বা এখানে বেশি কয়েনটাকে নষ্ট করার চেষ্টা করবেন না, কেননা এখানে ভবিষ্যতে কিন্তু আরো কম কয়েন আপনারা পাবেন জেমের পরিবর্তে। আশা করি বুঝতে পারছেন। এখন বিষয়টা শিওর হয়ে গেলেন যে এথিন মাইনিং 2025 সাল পর্যন্ত চলবে এবং লিস্টিং তারা 2024 সালে নিয়ে আসবে এবং এখান থেকে আমরা ভালো প্রফিট পাওয়ার জন্য আমাদের কাছে যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো আমরা হোল্ড করব। তো গাইস এথিন মাইনিং এর ভবিষ্যতে যে অফিসিয়ালি মার্কেট আসবে এবং P2P মার্কেট কখন এটার দাম বাড়বে সমস্ত কিছু আমি টেলিগ্রামে আপডেট দিয়ে থাকবো এবং পরের আপডেটগুলো জানার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে টেলিগ্রামের সাথেই থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকেই।